ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও মিলস অ্যান্ড মাইলস উইথ জয়ন্ততে। আর আজকে আবার আমরা পুনে যাচ্ছি, একটা নতুন ভিডিও নিয়ে আবার এসছি তোমাদের সামনে। আর এখানে আমাদের লাগেজ প্যাকিং হয়ে রয়েছে, আর এবারে আমরা বেরোবো। এখন র্যাপিডো বুকিং করব, আর অটো দেখি যদি আসে অটোই বুক করব। তো চলো এবারে আমরা যাব, বেরোবো। তো তারপরে সব কিছু দেখাবো, শেয়ার করব, সব কিছু আমাদের সাথে ঠিক। দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, ঘরে কারেন্ট নেই বলে অন্ধকার, তো তার জন্যই বাইরে এসে করছি। আর এদিকে অটো চলে এসছে, এই যে অটোতে চেপে গেছি। দুর্গাপুর স্টেশনে চলে এসেছি, আর পিছনে অনেক বৃষ্টি পড়ছে। চলো ভেতরের দিকে যাই, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে। এখন আমরা স্টেশনের কাছে, এই যে ভেতরে যাবো। স্টেশনে ঢুকে বসে আছি এদিকে, আর এখন 1 ঘন্টা আরও লেট মিনিমাম। এখন দুর্গাপুর ক্রস করছে, তো দুর্গাপুর আসতে আরও 1 ঘন্টা। চলো ট্রেনটা আসুক, তারপরে কথা হচ্ছে। আমরা এই ট্রেনে চাপলাম, আর এখন পানাগড়ে ক্রস করছি। আমরা পৌঁছে গেছি হাওড়াতে, আর চারদিকে একদম ফুল সব সিট। আমরা আছি হাওড়ার স্টেশনের ভেতরেই, 18 নম্বর স্টেশন। এখান থেকে 9টা 40 ট্রেনের, দেখি কত দেরি করে। আগের বার যেমন 1টা বেজে গেছিলো, দেখা যাক। স্টেশনে বসে ভালো লাগছিল না, তাই চা খেতে চলে এলাম। এক একটা চা 20 টাকার, অনেক চা বানিয়েছে। যাই হোক, স্টেশনের ভিতরে তো দারুণ দাম। এক একটা চা 30 টাকা, 20 টাকার নিচের চা নেই। বাইরেই খেলাম, ভালোই হলো, ঘোরাটাও হলো। আর এমনি বাইরে ভেতরে বসে ভালো লাগছিল না, চলে এলাম। চাটা খেয়ে নিই, যাই না ট্রেনে কথা বলতে পারবো কি না। তো ট্রেনটা আসুক, দেখা যাক কতক্ষণে আসছে না আসছে, দেখাচ্ছি। যদি কথা বলতে পারি ভালো, যদি না বলতে পারি তাহলে এখানে এখন শেষ করব। কালকে সকালে আবার কথা বলবো। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, সব জানাবো তোমাদের। এখন চাটা খেয়ে আবার যাই ভেতরে, বাবাকে চা খেতে পাঠাবো। তারপরে আবার দেখা যাক কী হয়। এখন ট্রেনে উঠে গেছি, এদিকে বন্দে ভারত, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস আমাদের আজাদ হিন্দ। এখানে এখন সিটে বসে আছি, তারপরে খাবার খাবো, তারপরে ঘুমাবো। এখন আমার ঘর থেকে এবারে পোলাও দিয়ে পাঠিয়েছে, তো সেগুলোই খাবো। ছোটো কিছু পোলাও করে পাঠিয়েছে, সেগুলো খাবো। চলো তাহলে পরে খেয়ে ঘুমিয়ে যাবো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং। আর এখন ট্রেনে শুয়ে এই চা খাওয়া হলো, তারপর নামার সুযোগ পাইনি, নামবো এবারে। এইসবে উঠে পড়ে চাটা খেয়ে শুয়ে আছি। দেখা যাক, 2 ঘন্টা লেট এমনিতেই চলছে ট্রেন। দেখা যাক কতদূর পৌঁছাতে পারি এখন আজকে রাত পর্যন্ত। কালকে সকালে কটায় বা নামছি সব কিছু। এখন বাজে ঘড়িতে 4টে, আর ভালো করে দেখাতে পারলাম না। এখন বেরোচ্ছি একটা কি স্টেশন, গন্ডায় নাকি। তো এখন সেরকম আসতে পারছি না, কারণ নিচেও নামতে পারছি না। আর এখানে মিডলে শুয়ে আছি, মিডল বার্থ যেহেতু আছে, নিচে নামছি না। তো ওই আর কি, কিছু দেখাবারও পাচ্ছি না। বাইরে গেলে আওয়াজ পুরো শুনতেও পাওয়া যাবে না কথা। একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো আসেনি ভিডিওটা, তাই ডিলিট করে দিলাম। তো ওই দেখা যাক কীভাবে এখন কালকে পর্যন্ত কী হয় না হয়,
সন্ধ্যেবেলা যদি পারছি তবে নিচে নেমে ভিডিও দিচ্ছি, মানে ভিডিও করব, নাহলে এখন দেখা যাক খাওয়ার সময় সময় যদি করে আর খেলাম অল্প, এটা আর দেখালাম না, এমনি শুয়েই আছি এখন, আর কিছু করার নেই। চাউমিন বিক্রি করতে এসছে কম্পার্টমেন্টে। যাই হোক, এখন শুয়ে থাকি, বিকেলে আবার কথা হবে। ডিনার লুচি ভাজা, এইরকম অবস্থা, কারণ মিডিল সিট, তাই সিটটা অবস্থা খারাপ হয়ে গেছে। একটু অন্ধকারও আছে, কারণ এটা কাজে বলছি এখনকার জন্য নাইট খেয়ে দিয়ে ঘুমাবো। তো দেখা হচ্ছে আবার কালকে নেমে পড়ে। গুড মর্নিং। আর এখন আমরা জাস্ট পৌঁছাবো, বুক টুক ধরে ডাইরেক্ট চলে এসছি। এখন ডানছোর জাংশন আসছে, এরপর পুনে। তো এখন আরও 1 ঘন্টা লাগবে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। চলো নেমে পরে কথা বলছি পুনে জাংশনে একেবারে। আমরা এইমাত্র নামলাম পুনে স্টেশনে, আর হেঁটে হেঁটে এইখান থেকে বেশি দূর নয়, একটা হোটেল, আর যেখানে আগেরবার ছিলাম সেখানে চাপবো। হ্যাঁ বাইরে যাবো, বাসায় দিয়ে যেতে হবে। চলো যাই, হোটেলে গিয়ে ফোন করছি। দেখ, আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে গেছিলাম, হোটেল খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম এখানকার চপ নিয়ে নিই, এখানকার চপ মানে তো পড়া। যাই হোক, এখানে চলে এসেছি হোটেলের কাছে, হোটেলে গিয়ে দেখাচ্ছি সব। মাত্র রুমের ভেতরে এসে ফ্রেশ হলাম, এখন জাস্ট রেস্ট নেবো, খাবো একটুখানি, এরপরে রেস্ট নেবো। বাজে ঘড়ি তো নেই, যাই হোক আমার ঘড়িটা আছে 12:40। যাই হোক একটু রেস্ট নেবো। আর এই রুমটা আগের বারের চেয়ে বেটার রুম, পেছনে এসি, এখানে টিভি আছে, এই যে পুরো রুমটা। এই যে আমি ড্রেস চেঞ্জ করেই অ্যাকচুয়ালি রুমটা ভিউ, বিল্ডিং, একটা উইন্ডো, আর উইন্ডোর দিক থেকে একটা বাস দাঁড়িয়েছে, পাখি ছিল একটা। যাই হোক, তো এই হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর রুমটা। যাই হোক, তারপরে তোমার সঙ্গে আবার কথা বলবো। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাক, বেশি লম্বা হলে একটু হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। যাই হোক, তোমরা জুড়ে থেকো নেক্সট ভিডিওগুলোর আপডেট পেতে, আর সাবস্ক্রাইব করে দিও, আর একটা যদি ভালো লাগে লাইক করে দিও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই।